আমাদের শখের দেখার জন্য কোনো ব্রিড কিন্তু তৈরি নয়। ব্রিড ডগ ভালোবাসি তাই ব্রিডিং করি এবং সেলিং করি। সাদা ফ্যাকাসি টাইপের জীব হয়ে গেছে, মানে ওদের পেটে কোনো সমস্যা হচ্ছে। যতটা পারবেন সিঁড়ি ওঠা নামাটা অ্যাভয়েড করবেন, বিশেষ করে লার্জ ব্রিডের ক্ষেত্রে। কম প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করতে পারি। কোনো বাইরে থেকে আনানো ব্রিডের কাজ আমরা করি না। আমার মানে জ্ঞানে যতটা আছে আপনাদের সবটা হেল্প করব। টপ ফ্লোরের জন্য এসি মাস্ট। বাচ্চার লাইফটা আগে, বাচ্চার মানে হেলদি এবং ফিট থাকাটা আগে। শেপার্ড একটা গোল্ডেন রেটিভার, এদের লং মানে বড় লেজ হয়, ল্যাব্রাডরের মতো শর্ট টেল হয় না। 30-39 দিন বয়স হয়ে গেলে সেলাক অফ করে দিয়ে রয়্যাল ক্যানিন বা ফার্মিয়ানা এইরকম কস্টলি খাবারই আমি খাওয়াই। অ্যাঙ্গুলেশনটা তার কিছু প্রয়োজনীয়তা। 999 টাকা ফার্স্ট ভ্যাকসিন করা চকলেট ল্যাব্রাডর, 999 টাকা, 12,500 টাকার মধ্যে আমি করে দেবো। গুড মর্নিং। বাপরে বাপ, যত দিন যাচ্ছে তত হোম ব্রিড ম্যাসিভ কোয়ালিটির পাপিজের ডিমান্ড কিন্তু চরম সীমায় পৌঁছে যাচ্ছে। আর আপনাদের ডিমান্ড আমরা ফুলফিল করবো না তা তো হয় না। তাই আজকে আপনাদের দরবারে নিয়ে চলে এসেছি গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড আর চকলেট ল্যাব। আজকের ভিডিওতে যে শুধু পাপিজ দেখাচ্ছি তা না, দেখুন গরম পড়েছে আর এই গরমে আপনাদের পাপিজকে আপনারা কিভাবে রাখবেন এই কোয়ারিজটা আজকে ক্লিয়ার করব। তাছাড়া জার্মান শেপার্ড সম্পর্কে অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে চলে যাচ্ছি সাঁতরাগাছিতে পাপি ওয়ার্ল্ডে সোনুদার কাছে। এনার কাছ থেকে আপনারা সমস্ত রকম ডিটেলস তো জানতেই পারবেন। তাছাড়া আপনারা যদি এনার থেকে পাপিজ নেন সব রকমের গাইডেন্স কিন্তু ইনি করে দেবেন। আর এনার কাছে কিন্তু পাপিজ ছাড়াও রয়েছে কিউট কিউট কিছু কিটেনও। এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে যদি মিস করে যান ডিসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আজকে আবারও চলে এসেছি সোনুদার কাছে। সোনুদা কেমন আছেন বলুন? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো বলো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। এতদিন তুমি আমার নাম বলে গেছো, আজকে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি কোনো এক্সপ্রেসওয়ে ব্যাতর ক্রসিং। পাপি ওয়ার্ল্ড আমার দোকানের নাম। পেট শপ, অ্যাকচুয়াল পেট শপ বলা ভুল, বাচ্চাদের জন্য যা যাবতীয় লাগে সেগুলোই শালি থাকে, ঠিক আছে। আর আমার নাম হচ্ছে সোনু। কুকুর জগতে সবাই সোনু বললে ওয়েস্ট বেঙ্গলের মুখে যেখানেই জিজ্ঞেস করবেন বিশ্বাসের আরেকটা নাম সেই এর মতো ব্যাপার। সুতরাং এই ঠকবাজি যুগেতে এখনও পর্যন্ত নিজেকে বিশ্বস্ত রাখতে পেরেছি আপনাদের আশীর্বাদে, আশা করবো সেটাই থাকি যেন। আর বাচ্চা আজকে যদি কিছু দেখতে চান তাহলে যারা ভিউয়ার্স আছে তারা একটুখানি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী লেভেলে আমি বাচ্চা দিয়ে থাকি। এবং আপনাদের জন্য সবাই অনেকে কমেন্টস করে দেখেছি, একটা কিউট জিনিসের, কিউট একটা ব্রিডের, সেটাও আজকে আছে। ভিডিওটা পুরোটা দেখলেই সব কিছুই দেখতে পাবে। আচ্ছা আমি একটুখানি জিজ্ঞেস করবো, এই যে এই রাস্তাটা দুদিকে দুটো রাস্তা, এটা কিভাবে মানে কোনটা কোন দিক থেকে আসছে? একটা রাস্তা হচ্ছে কোনো এক্সপ্রেসওয়ে থেকে জাস্ট ক্রস করেই দিকে সেই ব্যাতর ক্রসিং থেকে ঢুকছে। আচ্ছা, আরেকটা রাস্তা হচ্ছে হাওড়া রামরাজাতলা থেকে, মানে রাম মন্দির 200 বছরের পুরনো রাম মন্দির, সেই রাম মন্দিরের কাছ থেকে সিধে রাস্তাটা আসছে, ঠিক আছে। রাস্তা আমার এখানে একদম সামনে, মানে লোকেশানে আমার যেখানে দেওয়া থাকে ভিডিওতেও যে লোকেশানটা দেওয়া আছে, যে কেউ ক্লিক করলে একদম আমার দোকানে সেখানে এসে চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। বা কোথাও খুঁজতে হবে না যে কোথায় যাবো সোনু কোথায় যাবো। কল অনেক সময় ব্যস্ত থাকে, যারা নেটওয়ার্ক ইস্যু বা কল ব্যস্ত থাকার জন্য ফোনে পাবেন না, হোয়াটসঅ্যাপে একবার পিং করে দেবেন যা আপনাদের কোয়ারিজ আপনি একবার করবেন, সব আপনার কাছে পেয়ে যাবো। যা যাবতীয় ব্রিড মানে লোকাল ব্রিডের মধ্যে, আমি কোনো বাইরে থেকে আনানো ব্রিডের কাজ সেরকম করি না। বাট কোনো কোয়ারিজ থাকলে যেগুলো অনেকটা আমাদের এখানে পাওয়া যায় না সেই ব্রিড আনিয়ে দিতে পারবো। এবং জেনুইন ব্রিড পাবেন আমার কাছে, কোনো রকম মানে মিক্স ব্রিড বা ক্রস ব্রিড বা ওই লো কোয়ালিটি মানে একদম লো ব্রিডিংয়ের ফলাফলের বাচ্চা আমার কাছে কোনো দিন পাবেন না। সস্তার বাচ্চা আমার কাছে প্রচুর খবর থাকে। ওয়েস্ট বেঙ্গলের বুকে যেহেতু আছি এবং একটা চিরচরিত জায়গায় আছি, সেই জায়গা থেকে ওই সস্তা মানে 5-6 হাজার থেকে শুরু করে ল্যাব্রাডর সব বাচ্চা আমার কাছে থাকে, কিন্তু আমার কাছে স্টকে কোনো ওই বাচ্চা দেখতে পাবেন না। আমি ওই বাচ্চা কালেক্ট করে রাখিনি না। আমার কাছে একটা দেখুন, যে নিচ্ছে আজকে 7-8 হাজার টাকা দিয়ে, তার কাছে হয়তো বাজেটটা কম, তার কাছে সে বুঝতে পারছে না বিষয়টা, কিন্তু তাকে বোঝানোটা আমার দায়িত্ব। একটা যা হোক বাচ্চা সে চাইছেই বলে আমি বিক্রি করছি বলে আমার 500 টাকা 1000 টাকা লাভ হবে বলে আমি যা হোক একটা ব্রিড দিয়ে
তার ইমোশনটাকে ব্রেক করতে পারিনি, কারণ এটা আমরা 6-7 হাজার টাকা হোক আর 10-12 হাজার টাকা আর 20 হাজার টাকা হোক, যে দামই যে বাচ্চা নেয় তার একটা ইমোশনের সাথে যুগ থাকে। সেই জায়গা থেকে এই জায়গাগুলো না মেনটেন করলে ভবিষ্যতে গিয়ে তাদের অসুবিধা ডেলিভারি হবে। একটুখানি বলবেন। ডেলিভারি বাই ওয়েস্ট বেঙ্গলের বুকে যেগুলো নিয়ারেস্ট মোটামুটি ধরুন 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে বাই বাইক হয়ে যায়, এর বেশি হলে বাই বাস হয়ে যায়, ট্রেনে হয়ে যায়, যেখানে যেরমভাবে প্রয়োজন যে নিচ্ছেন তার যেরম বাজেট সেরম অনুযায়ী ডেলিভারি হয়ে যাবে। এবং ডেলিভারির জন্য একটা কথা আমাদের সবসময় বলা হয় অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে কিনা, ঠিক আছে? দেখুন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করতে আমাদের কোনো অসুবিধে নেই, বাট একটা ধরুন আপনি সাপোজ একটা ল্যাব্রাডর নিচ্ছেন 12,000 টাকা 15,000 টাকা দিয়ে, আপনি বসে নিচ্ছেন পুনে থেকে আপনার মধ্যপ্রদেশ থেকে অনেকেই আমার কাছে কল আসে যে এরম জায়গা থেকে নিচ্ছেন, তাদেরকে বলি অতটা দূরে মানে 24 ঘন্টার বেশি যে সব জার্নিগুলো সেখানে ফ্লাইটে করে পাঠানোটাই সুবিধা হয়, এবং ফ্লাইটে পাঠাতে গেলে যে চার্জেস পড়ে বাচ্চার দামের থেকে অনেকটা বেশি। সুতরাং ওইগুলো মানে যারা বাজেট খুব ভালো আছে, যারা খুব হাই লাইনে বাচ্চা নিতে চান তারা ওইগুলো করলে বেটার হয় আমার মনে হয়। এবং আমাদের গ্রামাঞ্চলে ওয়েস্ট বেঙ্গলের বুকেও অনেকে ফোন করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকে, আমি মানে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ফোন করলে যেহেতু আমি বাচ্চাদের কেয়ার একটু বেশি করি অন্যদের তুলনায়, সুতরাং আমি আগে জিজ্ঞেস করি আপনাদের ওখানে ডাক্তার অ্যাভেলেবেল কিনা, কারণ প্রত্যন্ত গ্রামে ডাক্তার থাকে না। আর এরা হচ্ছে মানে যেহেতু ব্রিড ডগ, আমাদের সিজন চেঞ্জেসের সময় হোক বা কিছু সময় হোক অসুবিধাতে ডাক্তার দেখাতে হবেই। সবসময় আমি আপনাদের সাপোর্টে থাকবো সেটা ঠিক আছে, বাট সব কিছুটা দেখে মানে ফোনে দূরে থেকে বলা যায় না, কিছু জিনিস আপনাকে ডাক্তার দেখেই করতে হবে। সুতরাং সেই জায়গায় ডাক্তার না থাকলে সেই জায়গা থেকে বাচ্চা না নেওয়াটাই মানে আমি মনে করি বেটার। আর মোটামুটি আপনি একটু তো যখন এটাই বললেন যে ফ্লাইটের চার্জেস বাপ্পির থেকে বেশি হয়ে যায় মানে দূরের ক্ষেত্রে, তো এই মোটামুটি কাছাকাছির মধ্যে একটা দুটো চার্জেস একটু বলুন, মানে যাতে আমি মানে কাস্টমাররা বুঝতে পারে যে অরিজিনাল চার্জেসটা কীরকম। অরিজিনাল চার্জেস বলতে দেখুন শিলিগুড়ি আমাদের একদম কমন, ঠিক আছে, সবার বাচ্চা যাচ্ছে ডেলি, মানে আমাদের কিছু কম করলে ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের হাওড়া থেকে কলকাতা থেকে কমপক্ষে 50টা বাচ্চা যায়। শিলিগুড়ি আমাদের রেগুলার জায়গা, এখানে যেতে গেলে আপনাদের 1200 থেকে 1300 টাকা ভ্যারি করবে, কখনো 1000 টাকার মধ্যেও হয়ে যেতে পারে, যেটা যেরকম হয় সেরকম আমি বলবো। এবং ধরুন আপনি ডেলিভারি চার্জ কমাতেই পারি, 800 টাকার মধ্যেও করে দিতে পারি, তখন কি করবো আমি একটা ছোট্ট মানে পাতি বাস্কেটে আপনাকে দিয়ে দেবো, ধরিয়ে দেবো, বাট সেটাতে আপনার 200 টাকা মাচাতে গিয়ে দেখবেন একটা অসুবিধা হবে। সেই জায়গায় আমি একটু বড় স্কোয়ার বাস্কেটে দেবো, যেটা 100 টাকার বাস্কেটে আমি 250 টাকার বাস্কেটে দিই। এই ধরনের কিছু মানে সার্ভিসগুলো আমি দিয়ে থাকি, যেটা হয়তো দেখতে শুনতে বেশি খরচা লাগবে কিন্তু বেনিফিট আপনাদের। আমার কাছে একটা প্রায়োরিটি বরাবর আছে, বাচ্চার লাইফটা আগে, বাচ্চার মানে হেলদি এবং ফিট থাকাটা আগে। আর আজকে আমরা কী কী ব্রিড দেখবো? আজকে দেখবেন সেরা গোল্ডেন রিট্রিভার, সবার পছন্দ একদম রিচ কালারের এই ফেসের গোল্ডেন রিট্রিভার, এটা মেল পাপ্পি আছে, লাইট গোল্ডেন কালারের ফিমেল পাপ্পি আছে, জার্মান শেপার্ড, লং কোটের জার্মান শেপার্ড এবং ভ্যাকসিন করা, ঠিক আছে, দেখলে চোখ মানে আটকে যাবে। জার্মান শেপার্ড পাবেন, আচ্ছা চকলেট ল্যাব্রাডর পাবেন, রিয়ার কালারের চকলেট ল্যাব্রাডর ভ্যাকসিন করা, আচ্ছা এছাড়াও পাবেন পার্সিয়ান কিটেন এবং লোকাল বাচ্চা। আমি যেহেতু কোনো বাইরে বাচ্চা ব্রিডিং আনাই না, বাইরে মানে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেসব স্টেটে ব্রিডিং হয় সেই সব বাচ্চা আমি আনাই না, কারণ আমি আমাদের এখানে ওয়েদারে যে বাচ্চাগুলো ম্যাচ করে থাকা বাচ্চা সেই বাচ্চাগুলোই কালেকশন করি এবং সেই বাচ্চাগুলোই বিক্রি করি। সুতরাং ওই পার্সিয়ান কিটেনটা যেটা আছে সেটাও আমার এখানকার লোকালে, ঠিক আছে। মা বাবার ভিডিও আপনাকে দেখতে চাইলে আমাকে পিন করবেন, দিয়ে দেবো। আচ্ছা কালার আছে দুটো, হোয়াইট, মেল ফিমেল বোথ আছে, এবং একটা আছে ডার্ক কফি কালারের, এর ফাদার হচ্ছে ডার্ক কফি কালারের, মাদার হচ্ছে হোয়াইট। আচ্ছা ঠিক আছে, একদম যে প্রাইসে আপনাদের দেবো আনবিলিভেবল। দেখো ভিডিওর প্রথমেই চলে এসছে আজকে প্রথমবার পার্সিয়ান কিটেন। সোনুদার কাছে আমি এর আগে অনেকবার ভিডিও করেছি কিন্তু পার্সিয়ান কিটেন কোনোবারই আসেনি, এই প্রথমবার এলো, তা আবার ডিপ চকলেট কালার, যত দেখে মনে হচ্ছে কালার, ডিপ ডার্ক কফি কালার, দেখো ফিট অ্যান্ড ফাইন বেবি, ঠিক আছে, কোনো মানে কথা হবে না। লোমের কোট দেখছেন একদম ট্রিপল কোট, তো একদম পরিষ্কার ট্রিপল কোট, দেখে নাও একদম ফেসটাও দেখে নাও। যাই হোক আমি ট্রিপল কোট বলে ব্যাপারটা আমি বুঝতে পারি না, কি লোমের 3টে কোট আছে নাকি কি জানি, ব্যাপারটা যাই না। লং কোট এটা বলতে পারি, যেটা অরিজিনাল একটা পার্সিয়ান কিটেনে হওয়া উচিত সেই কোট। ট্রিপল কোট ব্যাপারটা আমি বুঝতে পারি না, মানে একটার পর 3টে করে লোম আছে নাকি কি জানি, কি লোকে বলে। আচ্ছা এর এজ কতদিন? 2 মাস 15 দিন। 2 মাস 15 দিন, ওই মানে 2.5 মাসের কাছাকাছি। আচ্ছা ফার্স্ট টাইম মানে এর মা কি ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। এর বাবা হচ্ছে এই কালারটা, আচ্ছা, আর মা হচ্ছে হোয়াইট কালারে। ওকে ঠিক আছে, কি হয়েছে ও, কি হয়েছে, চলো দৌড়ে আছি তোমার তো অ্যাক্টিভ
ফার কোয়ালিটি তো বললাম সম্পর্কে। ফার আচ্ছা, কোয়ালিটি কোথায় একদম হাই টপ, যেটা দেখো অরিজিনাল একটা পার্সেন্টেজ না হওয়া উচিত সেটা বাচ্চাটার মধ্যে আছে। এরপর ট্রিপল ডবল আমি জানি না। ওকে। আর এই ফুড হ্যাবিটটা কি আছে? এ হুইসকাস খায় আর ওই তোমার ফিশ গ্রেভিটা খায়, আচ্ছা দিনে 3 বার করে খায়। বা খাওয়া দাওয়া খুব ভালো, একদম ফিট অ্যান্ড ফাইন বাচ্চা। যারা বাচ্চা নিয়ে যেতে চান, যারা মানে অনেকে আছে ছোট ফ্ল্যাটে থাকেন, মানে ডগ ক্যারি করতে পারেন না, অসুবিধা হয় তাদের, পাশাপাশি পার্কিংয়ের জন্য এই ধরনের কিছু অসুবিধা আছে, তারা এই জিনিসটাকে নিয়ে যেতে পারে। একদম ফ্রেন্ডলি থাকে, বাড়ির জন্য মানে ফার্স্ট ক্লাস। আচ্ছা ওকে। আর খুব একটা বেশি বড়ও হয় না? না না না, খুব একটা বড় হয় না। এদের ফারেই মানে বড় সাইজ মিডিয়ামই থাকে, কিন্তু ফারটাতে এতটা হাই ফার থাকে যে মানে বড় সড়ো দেখতে লাগে, সুন্দর দেখতে লাগে। আচ্ছা, এর এখন বডি ওয়েট কি আছে? 700 গ্রাম। বড় হলে কত হতে পারে মোটামুটি আন্দাজ? 2 কেজির কাছাকাছি, 2 কেজি। 1 কেজি 800, 2 কেজির মধ্যে। ওকে, বাবা মার ওইরকমই? হ্যাঁ ওরকমই ওরকমই। ঠিক আছে। এর বাবা বললেন আপনি এই কালারটা, আর মা হচ্ছে ফুল হোয়াইট। ফুল হোয়াইট, ওকে ঠিক আছে। হ্যাঁ, কত দাম রেখেছেন? দামটার জন্য একটুখানি ওয়েট করতে হবে, বাদ বাকিগুলো দেখেও বলবো। একদম একদম ঠিক আছে। আর এর তো আরো হোয়াইট কালারও বলেন আছে? হ্যাঁ, সেটাও দেখানো হোক। আচ্ছা, আরেকটা জিনিস, এর কি ভ্যাকসিন হয়েছে? না না, ভ্যাকসিন হয় না। 3 মাস বয়সের পর থেকে ভ্যাকসিনেশন হবে। ট্রিমিডিওমিনটা নাহলে নিতে নাও পারতে পারে, এখন ইমিউনিটি লেভেলটা অতটা হাই জায়গায় যায়নি। আর এর মা বাবার তো ভ্যাকসিনেশন করা আছে, আমাদের ঘরে হোম ব্রিডিং, মা বাবার ভ্যাকসিনেশন করা আছে, সুতরাং ওরা কিছুটা ক্যারি করছে, অসুবিধা কিছু হবে না। এখন পার্সিয়ান ক্যাটের পর দেখো চলে এসছে গোল্ডেন রিট্রিভার। কতদিন এজ এটার? এর বয়স 44 দিন, ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে। ভ্যাকসিন হয়ে গেছে? আমার ভ্যাকসিন কার্ড সমেত? অবশ্যই ভ্যাকসিন হয়ে গেলে ভ্যাকসিন কার্ড দেবো, আমি কি 2 নম্বরই লোক নাকি? ওকে, দেখে নাও পরিষ্কার। এর কালারটা তো আরো ডার্ক হবে, দেখে ডিপ কালার হবে, মোটামুটি গোল্ডেন কালার হবে, ডার্ক একদম হবে না। হ্যাঁ। ডার্ক যেটা আছে আমি এরপরে দেখাচ্ছি। মেল বাচ্চাটা দেখবেন, যাদের ডার্ক নেওয়ার ইচ্ছা, একদম হাই ডার্ক কালার, তারা ওই বাচ্চাটাকে দেখলেন বুঝতে পারবেন ডার্ক কাকে বলে। দেখো পরিষ্কার। এটা কানে কালারটাই তো কানে কালার গোল্ডেন কালার হবে, গোল্ডেন কালার, মানে একদম খুব ডিপ মানে তামাটে টাইপের কালার হবে না, গোল্ডেন কালার হবে, একদম গোল্ডেন কালার হবে। দেখো পরিষ্কার। এই হচ্ছে পজ, লোমের ফার কোট দেখো, এই দেখো ফার দেখো পরিষ্কার একদম। এজ কতদিন বললেন? 44 দিন। 44 দিন। ও, ফিডিং হচ্ছে রয়্যাল ক্যানিন। রয়্যাল ক্যান খাচ্ছে? অবশ্যই। আমার কাছে বাচ্চা 38-39 দিন বয়স হয়ে গেলে সেলাক অফ করে দিয়ে রয়্যাল ক্যানিন বা ফার্মিনা এইরকম কস্টলি খাবারই আমি খাওয়াই। ওই 100 টাকা কেজি খাবার খাইয়ে শোনো আপনাকে বাচ্চা দেয় না। আমি 1100 টাকা কেজি খাবার, যেটা সব থেকে বেস্ট খাবার। কারণ দেখুন একটা ব্যাপার, আমি হয়তো 100 টাকা কম মানে কেজি খাবারটা খাইয়ে দিতে পারি, বাট এই সময় গ্রোথের বয়স, এই সময় ভালো ফুডটা না দিলে ওর যে জয়েন্টস, ওর যে মানে বোন স্ট্রাকচার, ওর যে টোটাল অর্গানের মানে গ্রোথের জায়গাটা, সেই জায়গাটা ডাউন হয়ে যাবে। হয়তো বাইরে থেকে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। অনেকে বলে আপনাদের বাচ্চা কেন দাম বেশি, ওখানে তো সস্তা। ব্যাপারটা এখানেই, আমি যে ভালো জিনিসটা দিচ্ছি তার তো ভেতরে তৈরি হচ্ছে। আপনারা এখন বুঝতে পারবেন না, দুটো বাচ্চা একই মনে হবে, যেখানে সস্তার বাচ্চা আর আমার কাছে ভালো বাচ্চা একই মনে হবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে জায়গাটার দামটা দেবে। ঠিক আছে, এটা তো আর ভেতরে আমি দেখাতে পারবো না, ভেতরে অর্গানটা কতটা ডেভেলপ হয়েছে এর, আর ওর ভেতরে অর্গানটা কতটা ডেভেলপ হয়নি। সেই জায়গাটা ভবিষ্যতে যারা নিয়ে গেছেন তারা বুঝতে পারবে। কারণ আমার যারা আমার থেকে ক্লায়েন্টের কাস্টমার নিয়ে গেছে, তোমার চ্যানেলে হোক বা বিগত 13 বছর ধরে যারা নিয়ে গেছে, কেউ একবার ফোন করে বলে না দাদা এর লিভার খারাপ হয়ে গেছে, ওর এই খারাপ হয়ে গেছে, ওর ওই পড়ে গেছে। সুতরাং আমরা ছোটো থেকে এই ব্যাপার মেনটেন করি বলেই জায়গাগুলো দাঁড়িয়ে থাকে। আর বাদ বাকি সস্তার বাচ্চা নিয়ে যাবেন, আজই কাল 500-1000, কালকে 2000, ডাক্তার ডাক্তার ডাক্তার, এই হচ্ছে জীবন হবে। আর আমার থেকে ভালো বাচ্চা নিয়ে যাবেন, হেলদি ফিট অ্যান্ড ফাইন ওয়েল মেনটেন বাচ্চা, বাচ্চাকে নিয়ে হ্যাপিনেস হ্যাপিনেস হ্যাপিনেস। এর প্রাইসটা এবার একটু জানতে চাইব। প্রাইস খুব তো হাই থাকার কথা, কত থাকার কথা বলো অ্যাপ্রক্সিমেটলি? মোটামুটি 16-17, তার নিচে তো মানে এখন যা এইরকম লেভেলের বাচ্চা, ওই ভ্যাকসিন করা, হ্যাঁ তাও ভ্যাকসিন করা, 16-17 নিচে হবে না। বন্ধুরা কত থাকা উচিত? আচ্ছা চলুন আমি বলে দিচ্ছি, 12,999 টাকা মাত্র। তাও অফারে আমি বলছি, যারা কল করবেন, ইনস্ট্যান্ট কল করবেন, মাত্র 12,500 টাকার মধ্যে আমি করে দেবো আপনাকে। একদম আমি এখানেই ডিসকাউন্ট করে নেগোশিয়েট করে আপনার দিয়ে দিলাম। ফার্স্ট ভ্যাকসিন করা, ভ্যাকসিন কার্ড সমেত, রয়্যাল ক্যানিং খাওয়ানো বাচ্চা 12,500 টাকা, গোল্ডেন রিট্রিভার ফিমেল পাপ্পি, এত সুন্দর আপনাদের হাতে তুলে দেবো। ও দেখে নাও পরিষ্কার। আবার পজটা দেখিয়ে দিই, এই হচ্ছে পজ। আচ্ছা, বডি ওয়েট কি আছে? এর 3.5 কেজি বডি ওয়েট আছে। 3.5 কেজি এখনই বডি ওয়েট আছে, দেখে নাও পরিষ্কার। সাইজ দেখো কত সুন্দর, কোয়ালিটি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, এই যে এর তো ফার খুব বেশি হয়, তো এখন যেহেতু আমাদের সিজনটা চেঞ্জ হচ্ছে, গরমের দিকে আসছে, তো সেই ক্ষেত্রে এদের কি সবসময় এসিতে রাখার দরকার আছে? এসিতে রাখবে কারা? যারা 3rd ফ্লোরে থাকে, মানে টপ ফ্লোরে থাকে। ঠিক আছে, টপ ফ্লোরে যারা থাকে, যারা মানে প্রচণ্ড হিট, মানে দুপুরবেলা দেখবেন আমরা মানুষরাও সেখানে ফ্যান চালিয়ে নর্মাল থাকতে পারি না, ফ্যান চালিয়েও গরমে ঘামে হয়ে যায়। এবার আপনারা একটা নর্মাল জিনিস বুঝুন, আমাদের মানে গায়ে কিছু না থাকেও তা সত্ত্বেও ঘাম বেরিয়ে দরকার করছে, আর এদের গায়ে এতটা লোম,
সে তারা এই গরমটা ওই গরমটা নিতে পারবে না, সুতরাং হ্যাঁ। কী হবে, তাদের শরীরটা খারাপ হবে। শরীরটা খারাপ। দেবেন খাওয়া দাওয়া অফ করে দিচ্ছে একদম। আরেকটা জিনিস আপনাদের সবাইকে বলে রাখি, খাওয়া দাওয়া অফ করলেই সবাই বাড়িতে একটা মানে থার্মোমিটার রাখবেন, টেম্পারেচারটা অবশ্যই চেক করবেন, ঠিক আছে? আর টেম্পারেচার যদি আপ থাকে অবশ্যই নিয়ারেস্ট যে ভেটেরিনারি ডাক্তারকে আপনারা দেখাচ্ছেন তার সাথে কনসাল্ট করবেন। তো টপ ফ্লোরের জন্য এসি মাস্ট, যারা টপ ফ্লোরে বাড়িতে থাকেন তাদের জন্য এসি মাস্ট। ডগ রাখেন, যে কোনো ডগ, সে ছোটো ব্রিডের হোক বড় ব্রিডের হোক, এরকম কোনো আলাদা নেই, ঠিক আছে? বড় ব্রিডের লোমের সাইজটা বড়, একটা ছোটো ব্রিডের মানে ল্যাব্রাডরের লোমের সাইজটা ছোটো, কিন্তু তাদের যে শরীরে হিটটা একই, ঠিক আছে? আর যারা নিচের তলা মানে ধরুন 3 তলা বাড়ি, নিচের তলার ডগটাকে রেখেছেন, নর্মাল ফ্যান রাখুন, নর্মাল দিনে একবার দুবার করে মুছিয়ে দিন, উইকলি একবার স্নান করান। যারা মানে ফুড হ্যাবিটটা যদি কথা বলা হয়, সকালবেলা মানে একটু হাড়ি ফুডটা যেটা মানে সলিড ফুডটা যে হয় সেটা সকালবেলা দিন, দুপুরবেলাটা টক দই বা একটু ভ্যানিলা আইসক্রিম দিতে পারেন, ভ্যানিলা আইসক্রিম দেবেন, কিন্তু বাটারস্কচ বা 2-in-1 এই ধরনের আইসক্রিম দেবেন না, ভ্যানিলা আইসক্রিম দেবেন, কাজে লাগে ওর। আর দুপুরবেলাটা হালকা একদম লাইটের ওপর রাখুন, একটু বাতাসা জল দিয়ে দিলেন। আবার রাত্রিবেলা খাবারটা দিন, মানে ফুল হাই টেম্পারেচারের সময় বেশি খাবারটা দেওয়ার দরকার নেই, কারণ ওরা হয়তো খাবেও না। মানে দুপুরবেলা দিয়ে দেখবেন আপনারা, খুব গরমের দিনে ওরা খেতে চাইবে না, মুখ সরিয়ে চলে আসবে। আরেকটা জিনিস, যারা মানে ধরুন মুখ সরিয়ে চলে আসছে, অনেকের ক্ষেত্রেই এটা হয় যে মানে একদম তো অনেকে আছে, আমরাও আছি, অনেকের কথা বলবো কেন, যে এরা আমাদের কাছে সন্তানের মতো। বাড়িতে যেগুলো আছে আমাদের সন্তানের মানে মেয়ে বা ছেলে এরমভাবেই কথা বলি। তো মানে একবেলা না খেলে বাবু খেয়ে নাও করে মুখে হাত দিয়ে জোর করে খাইয়ে দিই, এই জিনিসটা একদম করবেন না। একবেলা না খেলে ওর কিচ্ছু হবে না, একবেলা কেন, একদিন সারাদিন না খেলেও যদি একটু জল খেয়েও থাকে ওর কিছু যায় আসবে না। ওরা ন্যাচারাল মানে প্রকৃতির প্রাণী, তো সুতরাং ওরা শরীর যদি ওদের না ঠিক থাকে, ওরা না মানে শরীর মনে হচ্ছে ডাইজেস্ট হচ্ছে না, ওরা নিজেরা থেকে খেতে চাইবে না। শরীর ফিট থাকলে ওরা নিজেরা হাংড়ে করে খেয়ে নেবে। সুতরাং যদি না খেতে চায় অ্যাভয়েড করবেন, নর্মাল অ্যান্টাসিড, একটু বাতাসার জল বা ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, জোর করে মুখ হাঁ করিয়ে খাইয়ে দিতে যাবেন। চলে এসেছে একদম চকলেট কালার একটা ল্যাব্রাডর, এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। লাস্ট ভিডিওতে আমাদের একটা পেয়ার দেখেছিলাম মেল ফিমেল, ওগুলো বেরিয়ে গেছিল, মানে একজন উড়িষ্যা থেকে নিয়ে গেছে, একজন ঝাড়খণ্ড থেকে এসে নিয়ে গেছে, দুজনে এসে নিয়ে গেছে, ঠিক আছে? এত দূর থেকে এসে নিয়ে গেছে? হ্যাঁ, না, একজন উড়িষ্যার যিনি ছিলেন মানে পুরীতে থাকেন, উনি আমাদের এখানেই ছিলেন, তো উনি এসে দেখে নিয়ে চলে গেছেন, আর ঝাড়খণ্ড থেকে এসে ডাইরেক্ট নিয়ে গেছে, ঠিক আছে? তো ওটা বেরিয়ে যাওয়ার পরে আরেকটা পেয়ার নিয়ে এসেছিলাম, আমি যেহেতু বলেছিলাম ওখানে বাচ্চা বেশি ছিল, মেলটা বেরিয়ে গেছে, ফিমেলটা আছে। ফিমেলটার বডি ওয়েট প্রায় 5 কেজি, ঠিক আছে? আজকে বয়স হলো 47 দিন মতো, 47 দিনে 5 কেজি তোমার ফার্স্ট ভ্যাকসিন করে দেওয়া আছে। আচ্ছা। আর খাচ্ছে হচ্ছে রয়্যাল ক্যানিন, ওই জন্যই এইরকম মানে বডি ওয়েট। দেখো খালি একদম পুরো চকচক করছে কালার। ও ওদিকটা মুখটা ঘোরা তোমাকে ছবি তুলবে, এই দেখো ফেস দেখে নাও, পরিষ্কার পিঙ্ক নোজ যেটা হয় একদম একদম চকলেটের আগের ভিডিও তো দেখেছেন, চকলেটে যেটা হয় সেই নোজ আছে, সেই কালার আছে। বাচ্চাটার মানে চকলেট কালার বাচ্চা, যে দামে আমি আপনাদের প্রোভাইড করব একবার শুনে নিন। বলো কত টাকা? এমনি ল্যাবের ক্ষেত্রে দেখুন, চকলেট ল্যাবের ক্ষেত্রে তুমি বলো। চকলেট ল্যাবের ক্ষেত্রে খুব রেয়ার পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই 14-15 হাজার টাকার নিচে কেউ দেয় না। আজ পর্যন্ত দেখি না, আর খুব রেয়ার, মানে আমি খুব কম করেছি। হ্যাঁ, প্রন ল্যাব প্রচুর করেছি, কিন্তু চকলেট ল্যাব খুবই কম করেছি। আচ্ছা চলো, তোমার ভিউয়ার্সদের জন্য এবং তোমার ভালোবাসা আমার প্রতি সর্বদা আছে বলে 9,999 টাকা ফার্স্ট ভ্যাকসিন করা চকলেট ল্যাব্রাডর আপনারা পেয়ে যাবেন। 9,999 টাকা। আর কোথাও মানে চিন্তা করবেন, ফোনটা ইমিডিয়েট করে দিন, দেরি না করে। এই অফার মিস করবে না। চকলেট রেয়ার মানে রেয়ার কালারের এত হেভি রয়্যাল ক্যানি 1100 টাকা কেজি খাওয়ার খাইয়ে ভ্যাকসিন করে 9,999 টাকায় আপনাদের আমি দিয়ে দিতে পারি। এটা আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, এবং যেহেতু যে আপনাদের আমার ভিডিও আসলেই বাচ্চাগুলো সব সোল্ড আউট হয়ে যায়, আমি চেষ্টা করি যতটা আপনাদের কম প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করতে পারি, সেটাই আজকে করে যাচ্ছি। আপনারা যদি কল পছন্দ হয় ইমিডিয়েট কল করে নিয়ে চলে যান। আর কোয়ালিটি দেখো, আর রীতিমতো অ্যাক্টিভ, চকচক করছে রয়্যাল ক্যানিনের গুণ, এটাই চকচক করছে পুরো রীতিমতো। সেল খাওয়ালে এতক্ষণে মানে তোমার একটু ড্রাই হয়ে থাকবে। আর তার একটু পরে মানে এর আগে তো আমি ভিডিওর প্রথমেই দেখেছেন ছেড়ে একদম পরিষ্কার ভিডিও, মানে এরা খেলছে সেরকম অবস্থাতেও দেখেছেন পরিষ্কার। এই দেখো, এই হচ্ছে ফেস একদম। এর চোখ আইসটা আগের বারও বলছিলাম, এর আইসটা একটু আলাদা রকমের হয়, একদম একদম মার্বেল আইস হয়। এরপর দেখো চলে এসছে একটা হোয়াইট পার্সিয়ান কেটে, পুরো তুলোর মতো। দেখো একদম যেরকম ফার ছিল আগেরটা, ওই একই লিটারের তো নাকি? একদম ওরিবন দেখে নাও, এটা ফিমেল, তার মানে ফিমেল আছে এটা। ও দেখো খালি ফেসটা দেখো, একটু ঘুরিয়ে দিন ফেসটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফেস, ও একদম বল ফেস, একদম ডল ফেসের আছে। টেলটা দেখে নাও একদম পরিষ্কার। ফিমেল বলে মোটা দেখেছো? এর এজটা কতদিন বলেছিলেন? 2 মাস 15 দিন, আড়াই মাস। ওকে, ভ্যাকসিন এখনো হয়নি? আচ্ছা, এও তো সেমি হুইসকাস খায়। মানে লোমের কোট দেখো
কত ফাইন একদম আমাদের একদম মানে আমাদের ওয়েদারে ম্যাচ করে আমাদের এখানে লোকাল ব্রিডিংয়ের বাচ্চা যারা নিয়ে যাবেন তাদের কোনো চিন্তা নেই যে বাচ্চা কিছু হয়ে যাবে না এই ধরনের, কারণ আমাদের ওয়েদারের ওপর এরা সুটেবল। আচ্ছা, আমি পার্সিয়ান ক্যাট নিয়ে একটা কোশ্চেন করবো, যেটা হচ্ছে অনেকেই বলে পার্সিয়ান ক্যাট খুব অ্যাগ্রেসিভ হয়, এদের খুব মুড, সব থেকেও বেশি হচ্ছে মুডি হয় খুব, এই বিষয়ে একটুখানি কিছু বলতে পারবে? মুডি ব্যাপারটা ছোট থেকে যে কোনো মানে আপনি একটা পাখি পুষলেও সেটাও মুডটা ডিপেন্ড করছে আপনার ওপরেই, আপনি কীভাবে ছোটো থেকে ওকে মেনটেন করছেন তার উপর ডিপেন্ড করছে। আপনি মানে ওই বাটি ধরে খাওয়া দিয়ে চলে গেলেন, তারপর ওর সাথে মানে কোনো সম্পর্ক নেই, যার সাথেই করবেন তার সাথে সেই মুডি হবে। সেটা ক্যাট হোক আর ডগের ক্ষেত্রে, ক্যাট ডগ একটা টিয়া পাখি যদি পুষে দেয় কেউ সেটাও হবে, ওরকম ভাবি। আচ্ছা, আপনাকে ছোট থেকে আপনার কাছে যখন রাখছেন আপনার ওর সাথে বন্ডিংটা তৈরি করতে হবে। এরম ব্যাপার নয় যে মানে আমার ছেলে আমার সাথে বন্ডিং হয়ে যায়, একটা বাচ্চাকেও যদি নিজের ছেলে হয় তার সাথেও বন্ডিংটা ছোটো থেকে তৈরি করতে হয়। সুতরাং এদের ক্ষেত্রেও সেম জিনিস, ছোটো থেকে প্যাম্পার করুন। মানে এই যখন খাবার দিচ্ছেন, খাবারের বাটিতে হাত দিন, খাওয়ার সময় গায়ে হাত দিন, এই ধরনের মানে কাজগুলো করুন, দেখবেন কোনো দিন কোনো ব্রিড সমস্যা করবে না। আর ওই খাওয়ার বাটি ছুঁড়ে দিয়ে চলে গেলেন, খাওয়ার টাইম টু টাইম খেয়ে নিল, এবার তো আমার ঘরে একটা রাখা আছে, লোককে আমি বলছি আমার ঘরে এটা আছে, ওই ধরনের করলে অ্যাগ্রেসিভ, কামড়ে দেবে, ছিঁড়ে নেবে, খেয়ে নেবে, এই ধরনের কাজগুলো হবে। আচ্ছা, ক্যাটের ক্ষেত্রে বলা হয় যে ক্যাট নাকি খাওয়ার সারাদিন দিয়ে রাখতে ওর ইচ্ছা অনুযায়ী না না না, একদমই বাজে জিনিস। দিনে 3 বার টাইম টু টাইম করে দেওয়াটাই সব থেকে ভালো জিনিস। আচ্ছা, যে কোনো ধর ড্রাই ফ্রুট খাচ্ছে, যে কোনো ড্রাই ফ্রুট মানে বাইরে পড়ে থাকলে সেটা খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়াল ইনফেক্টেড হয়। সুতরাং সেই খাবারটা খেলে তো মানে ডাইজেস্টিভের সমস্যা আসবে, নানান ধরনের সমস্যা হয়, কেন তাহলে সারাদিন দিয়ে রাখবে? সেই জিনিসটা একদমই ঠিক নয়। যে কোনো টাইম টু টাইম দাও, খাওয়ার খিদে থাকলে, ফিট অ্যান্ড ফাইন থাকলে ঠিক টাইমে ওরা খাবে। এরপর দেখো চলে এসেছে একটা জিএসডি, কতদিন নিয়ে যাচ্ছে এটার? এর বয়স আছে 44 দিন, না আজ 45 দিন। 45 দিন নিয়ে যাচ্ছে। দেখো পরিষ্কার ব্ল্যাক কোট, ফার কোয়ালিটি, ডবল কোট তো মনে হচ্ছে একদম। কি মনে হচ্ছে দেখে, কি মনে হচ্ছে? লোমের ভলিউম দেখো, একদম ডবল কোটের বাচ্চা, সামনে ব্ল্যাক মাস্কটাও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, ট্যান কালারের, রিচ ট্যান কালার, আর ট্যান কালার তো আরো ডার্ক একদম। এখন কত বডি ওয়েট আছে এটার? 4.5 কেজি। 4.5 কেজি। দেখে নাও পরিষ্কার, একটু ঘুরিয়ে দিন, আমি এটা দেখবো একটুখানি। এই দেখো টেলটা দেখে নাও পরিষ্কার, একদম লং টেল, একদম লং টেল, পুরো পা ছাড়িয়ে যাচ্ছে টেলটা। আচ্ছা, এই বিষয়ে কথাটা বললে ভালো কথা মনে করালে, শর্ট টেল এইসব বিষয়গুলো একটা এমন বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে, মানে কথা মানে মার্কেটিং সেলসের কথা চলতে চলতে এত বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে একটা কিছু কথা বলতে চাই, যারা লং টেল শর্ট টেল বিষয়টাকে নিয়ে মানে কনফিউজ আছেন তাদের বলি, দেখুন প্রত্যেকটা ব্রিডের যে কোনো মানে নিজস্ব একটা সব কিছু জিনিস আছে। শর্ট টেল বলে লং টেল বলে আলাদা করে তো কিছু হয় না। ল্যাব্রাডরের যে টেলটা সাইজ হয় সেটা একটা মানে পার্টিকুলার ওই মানে প্রপার অরিজিনাল ব্রিড হলে ওই জায়গা পর্যন্ত যায়, মানে রেজে শুরু করে গোড়ালি ডগা পর্যন্ত, যেটা দেখতে ভালো লাগে এবং ওদের বডি ব্যালেন্সের জন্য কাজে লাগে। একটা জার্মান শেপার্ড, একটা গোল্ডেন রেটিভার, এদের লং মানে বড় লেজ হয়, ল্যাব্রাডরের মধ্যে শর্ট টেল হয় না। অনেকেই ফোন করে জিজ্ঞেস করছেন যে মানে গোল্ডেন রেটিভারের শর্ট টেল কিনা, বিষয়টা ওরম নয়, যার যে ব্রিডের হয় সেগুলো ওরমই হয়। আর এই ধরনের মানে মার্কেটিং এইগুলো নিয়ে আপনারা কনফিউজ হবেন না। এটা যে কোনো ব্রিডের যে মানে যে ব্রিড নিতে চাইছেন সেই ব্রিড নিয়ে একটু গুগলে সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন টোটাল। ঠিক আছে, কি হয়েছে জার্মান শেপার্ড বলুন বা গোল্ডেন রিট্রিভার বলুন, পিছনে পা পড়ে যায়, হিপ ডিসপ্লেসিয়া, এই বিষয়টা নিয়ে অনেকেই মানে বলে, তো সেই ক্ষেত্রে কিছু যদি বলেন। দেখো, হিপ ডিপ্লেসিয়া, পেছন পা পড়ে যাওয়া বাংলা ভাষা সচরাচর মানুষের মুখেতেই হয়েই আছে, বিশেষ করে জার্মান শেপার্ডের ক্ষেত্রে। ঠিক আছে, যে জার্মান শেপার্ডের পা পড়ে যায়, তো মানে যদি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তিনি আগেই বলে দেন জেনেটিক হিপ ডিপ্লেসিয়া। ঠিক আছে, যা কোনো দিন সারবে না, সারা জীবন ওকে বয়ে বেড়াতে হবে, প্রত্যেক মাসে নানান ধরনের ইঞ্জেকশন, নানান ধরনের ক্যালসিয়াম করেই যেতে হবে, এরকম একটা বিষয় চলে আসে সবার মাথাতেই। আচ্ছা, দেখুন আমি তো বুঝে উঠতে পারি না হিপ ডিপ্লেসিয়া জেনেটিক কীভাবে হয়। মানে মা বাবার, যদিও এটা আমার একান্ত মত, হয়তো আমি কম জানতে পারি, নানান জনের নানান মত। মা বাবা যদি কারো হিপ ডিপ্লেসিয়া থাকে, তারা কি শুয়ে শুয়ে মিটিংটা করেছিল? মানে হিপ ডিপ্লেসিয়া মানে কোমর পড়ে যায়, সে পেশেন্ট পা উঠতে পারছে না, তারা কি শুয়ে শুয়ে মিটিংটা করেছিল না শুয়ে শুয়ে তার ডেলিভারিটা হয়েছিল? জানি না কীভাবে ওইটা বিষয়টা হয়। কারো কোনো জেনেটিক লাইনে জয়েন্টস উইক থাকতে পারে। ঠিক আছে, যে জয়েন্টস উইকগুলো ডগগুলো ব্রিডিংগুলো হওয়াটা খুব বড় মুশকিল, তাদের এবং প্রপার নিউট্রিশনের মধ্যে রাখতে হয়। এই ধরনের মা বাবা পেছন পা পড়ে আছে, সেই ধরনের বা তার বাচ্চা হয়ে আপনার হাতে তুলে দিচ্ছি, এরকম হয় না, সম্ভব নয়। আমি কোনোদিন দেখতে পাইনি যে কোনো মা বাবা শুয়ে পড়ে আছে তার বাচ্চা আমি তুলে নিয়ে এসেছি। সুতরাং জেনেটিক হিপ ডিপ্লেসিয়ার জায়গাটা আমি একদমই সাইড করে দিতে চাই। যে কারণগুলো আমি বুঝতে পারি, যে কারণগুলো হতে পারে 100%, সেই কারণগুলো আপনাদের সামনে কথা বলছি, আপনারা মিলিয়ে নেবেন।
যদি কোনো দিন কারো সমস্যা হয় এই জায়গাগুলো থাকে মানে দেখবেন ভেবে, এবং যারা বাচ্চা নিচ্ছেন তারা এই জিনিসগুলোকে মেনটেন করবেন। কী কী জিনিস? ছোট থেকে যখন বাচ্চা নিয়ে যাচ্ছেন এদের দেখুন পজগুলো বা এদের যে লেগ জয়েন্টসগুলো আমাদের ফ্লোরে মানে আমাদের যে মানে হার্ড ফ্লোর তার জন্য কিন্তু নয়, এরা মানে গ্রাউন্ডে থাকার জন্য সফট ফ্লোরে সব জায়গায় থাকার জন্য, সব জায়গায় ছোটার জন্য, রান করার জন্য এদের মানে টোটাল জয়েন্টস বলুন, পজ বলুন, এই যে পজের নিচে ছোটো ছোটো মাংসগুলো এগুলো কিসের জন্য? গ্রিপ করার জন্যে, গ্রাসের ওপর গ্রিপ করার জন্য। এগুলো তো হার্ড নয়, যদি হার্ড হতো তাহলে ঘোড়ার মতো খুঁড় হতো, মানে ফ্লোরে থাকার জন্য। অবশ্যই। যেহেতু নরম আছে তাহলে ওদের গ্রাসের ওপর মানে সব জায়গাতে মানে ওদের চলাফেরা করার জন্য ওইগুলো তৈরি। আমরা রাখছি কোথায়? হার্ড ফ্লোরে। আচ্ছা, সমস্যা কোথায় হয়? আমরা ছোট বাচ্চা নিয়ে যাই, বাচ্চা তো খেলতে যায়, বাচ্চা ছুটতে চায়, আমাদের ঘরেও বাচ্চা আছে, সেও ছুটে ওর সাথে খেলতে চায়। ওই এখনকার সবার ঘরেতে স্লিপি মেঝে, স্লিপি মেঝেতে সবাই কি টালি করে আর কি, মানে টাইলস বলুন, মার্বেল বলুন, হাই স্লিপ, হ্যাঁ ঠিক আছে, যেখানে আমাদেরও একটু জল পড়ে তাহলে পা স্লিপ করে যায়। একদম। ওই যে ফ্লোরগুলোতে ওখানে আমরা সবাই নিয়ে ছোটাতে চাই, খেলছে, ও আমার পেছনে ছুটছে, আমার ঘরে বাচ্চাটাও ছুটছে, আমিও ছোটাচ্ছি। আচ্ছা, পারলে সম্ভব মানে খুব বেশি সম্ভব হলে একটু বল নিয়ে ছোটাচ্ছি। সমস্যাটা ওই জায়গাতেই হয় যখন একটা স্লিপি মেঝেতে ওরা ছোটাতে যাচ্ছেন, ওরা দেখবেন পাটাকে মানে যখন গিয়ে একটা জায়গাতে দাঁড়াতে হচ্ছে ওরা গ্রিপ করার চেষ্টা করছে, পাটাকে ওরা গ্রিপ করতে পারছে না, দেখবে পাগুলোকে দুটো সাইড হয়ে যাচ্ছে। যখনই সাইড হচ্ছে ওদের যে জয়েন্টসগুলো খুব মানে নাজুক, মানে একদম খুব সূক্ষ্ম, একটু মানে জয়েন্টস রেডি হতে মিনিমাম 6 মাস তো বয়সে লাগেই, ঠিক আছে। যেমন আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে ধরা হয় মিনিমাম 6 বছর 5-6 বছর জয়েন্ট সেটা ঠিকঠাক হতে লাগে, তারপরেই তাকে মানে দৌড়ানো ছোটানো এই ধরনের কাজগুলো করানো হয়। সেম এদের ক্ষেত্রে ওই রকম 6 মাস বয়স পর্যন্ত লাগেই। এর মধ্যে এই 6 মাস বয়সের মধ্যে না আপনারা কোনো স্লিপি মেয়েতে বল নিয়ে ছোটাবেন, না মানে দৌড় করাবেন, আপনারা হালকা রান করাতে পারেন, খেলতে পারেন, সেটা গ্রাউন্ডে বা ছাদে নিয়ে গিয়ে যে যাদের খসখসে মেজে সেখানে হালকা খুব জোরে রানিং করে ছুটছে, এইভাবে মানে মারাত্মক আপনার ঘরে বাচ্চাও ছুটছে, ও তার পেছনে পেছনে ও ছুটছে, এই জিনিসটা নয় 6 মাস বয়সের আগে। দ্বিতীয়ত যদি হয় আর একটা জিনিস, সিঁড়ি ওঠা নামা, যেটা সবথেকে বড় সমস্যা দেখা গেছে, যে ক্ষেত্র থেকেই মানে হিপ ডিপ্লেসের সমস্যাটা সবথেকে বেশি আসে, সিঁড়ি ওঠা নামা, জাম্প করা। ধরুন একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি উঠছে, ওদের পাটা আবার বলছি স্লিপি মেজের জন্য নয়, ঠিক আছে, সেই সিঁড়িতে ওরা লাফিয়ে লাফিয়ে ওঠার চেষ্টা করছে, কোনো সময় ওই একটা সিঁড়ি ফলস হয়ে গেল, ওই যে জয়েন্টসে ওরা লাগবে ছোটো মানে অ্যাট দ্য মুভমেন্ট হয়তো আপনি বুঝতে পারবে না, একটু হয়তো কুই করতে পারে, কোনো মানে হার্ডি বাচ্চা স্ট্রং বাচ্চা হলে সেটাও করবে না, কিন্তু আস্তে আস্তে দেখবেন ওই সিঁড়িতে ওঠার কিছুদিন পর থেকে আস্তে আস্তে পাটা খোঁড়াচ্ছে, আস্তে আস্তে ওইভাবে না আপনারা বুঝতে পারলে তখনই এই প্রেসিয়ার সমস্যাটা এসে দাঁড়াবে, ঠিক আছে। এই জায়গাটাকে থেকে সুতরাং মেনটেন করবেন, যতটা পারবেন সিঁড়ি ওঠা নামাটা অ্যাভয়েড করবেন, বিশেষ করে লার্জ ব্রিডের ক্ষেত্রে। স্মল ব্রিডের ক্ষেত্রে তবু অতটা সমস্যা হয় না, লার্জ ব্রিডের ক্ষেত্রে সিঁড়ি ওঠা নামাটা অ্যাভয়েড করবেন, ঘরের মেঝেতে ছোটানোটা অ্যাভয়েড করবেন, যেখানে রাখবেন যদি কেউ চেন দিয়ে বেল্ট দিয়ে বেঁধে রাখতে চান, যদিও রাখা উচিত না, আমি সবাইকে বলি ছেড়ে রাখুন, যদিও কারো মানে দরকার পড়ে একটা কার্পেট বিছিয়ে দিয়ে সেখানে বেঁধে রাখুন। চলে এসেছে রিচ কালারের গোল্ডেন রিট্রিভার, যেটার কথা আপনি বলছিলেন। একদম রিচ মানে ডাস্ট, একদম গোল্ড, পিওর গোল্ড, 24 ক্যারেটের, 22 ক্যারেটও নয়, 24 ক্যারেট গোল্ড। এই লেভেলে এই কোয়ালিটি, এই ফেস, তার উপর রিচ কালার আপনারা মার্কেটে খুঁজে ফেললেও দূরবীন দিয়ে পাবেন, এবং আপনি যদি যে প্রাইসটা আমি প্রোভাইড করব সেটা তো একদমই পাবেন না। ও দেখো পজটা, দেখো পজেই এখনো রিঙ্কেলস আছে, খালি দেখো 37 দিন বয়স, সাইজ দেখো, ও বডি ওয়েট 3.5 কেজি ওভার। ও কি খাচ্ছে? এ এখন সেরেলাক খাচ্ছে, আর 2-1 দিনের মধ্যে যদি থাকে, আমি আগেই বলে দিচ্ছি, এই যা বাচ্চা আমাদের শর্টস যে শ্রমিকের ভিডিওর যে শর্টসগুলো থাকে, সেই শর্টস পড়লে দেখে বাচ্চাটা থাকবে না বলে আশা রাখছি। যদি আমার কাছে থাকে তার মধ্যে আমি ডিওয়ার্মিং করে, যদি পসিবল হয় তারপরে ভ্যাকসিন আমি করে দেবো, ঠিক আছে। তারপরে যদি ডিওয়ার্মিংটা হয়ে গেলে তার 1-2 দিন পর থেকেই রয়্যাল ক্যানিং শুরু করে দেবে। ও ঠিক আছে, দেখে না একটু ঘুরে দিন, ফার করিটা প্রথমে দেখাই। আর কি দেখবে, শুধু আঙুল ঢুকে যাচ্ছে, দেখো আঙুল ঢুকে যাচ্ছে। 37 দিনের বাচ্চা, ভলিউম দেখো, ও দেখো ফুল হাত কভার করে গেছে, পুরো হাতটা কভার করে মুখে গেছে। রিচ কালারটা দেখেছো? একদম, আরো কালারটা তো আরো ডার্ক ও হচ্ছে, তো মানে খালি মোল্ডিং হতে শুরু করবে, তারপর দেখবে খালি কালার কাকে বলে। এর বাবা মা আউটস্ট্যান্ডিং, মানে আউটস্ট্যান্ডিং, ওই জন্য এত সুন্দর। আচ্ছা, আরেকটা জিনিস বিষয় হচ্ছে, সবাই অনেকে মানে আমাকে জিজ্ঞেস করে বাবা মা হেনা তেনা, মানে অনেকেই আছে রক্ত দেখায়, রক্ত মানে ব্লাড লাইন দেখায়, ব্লাড লাইন জানতে চাই, এইসব বিষয়। আমি ব্লাড লাইন সম্বন্ধে কিচ্ছু জানি না, অজ্ঞ মূর্খ মানুষ। আমি বাচ্চা সম্বন্ধে জানি, বাচ্চাটাকে আমি দেখে করি। একটা জিনিস আমার বিলিভে যেটা আসে, সুনীল গাভাস্কারের ছেলে না কিছু না হতে পারলেও বিরাট কোহলি কিন্তু হয়েছে, সুতরাং যে বাচ্চা বেটার হবে সে বড় হয়েই হবে,
ব্লাড লাইনে শুধুমাত্র থাকলে সে বাচ্চাই ভালো হবে এটা নাও হতে পারে, ঠিক আছে। কারণ একটা পরিষ্কার কথা বলি, জেনেটিক ম্যাচ, ডিএনএ ম্যাচ করা একটা বড় বিষয় আছে। মানে ভালো লাইনে মেল ফিমেলের মেটিং হলো মানে তার বাচ্চারা খুব ভালো হবে সেরকম হয় না, তাহলে চ্যাম্পিয়নের বাচ্চা আজীবন চ্যাম্পিয়নই হয়ে যেত, তাহলে বাইরে থেকে আর কেউ চ্যাম্পিয়ন হতো না, ঠিক আছে। সুতরাং বাচ্চাকে ভালো করে দেখুন। আমি বারবার একটা কথা বলি, বাচ্চা যখন নেবেন বাচ্চার যে হেডের সাইজে কম্পারেটিভ এই যে মুখের থুতনিটা, অনেক বাচ্চা দেবেন বড় বড় হেড কিন্তু মুখ এরকম সরু হয়ে গেছে, মাথা এরকম করে রিঙ্কেল টেনে ও বাবা মাথা মানে ফেটে যাবে, ল্যাবনা বুল ম্যাস্টিফ বোঝা মুশকিল, কিন্তু মুখ এই ছুঁচ হয়ে যাচ্ছে। যাদের মুখ ছুঁচ হবে তারা কোনোদিন ভালো বড় হয়ে গিয়ে ভালো মুখ হেড মাসালে বাচ্চা হতে পারে না। এই বাচ্চাটা ভলিউমটা দেখে নিন, যদি কম্পারেটিভ দেখাতে হয় সেও আমি দেখিয়ে দেবো, আপনারা কল করবেন, আমি ভিডিওতে দেখিয়ে দেবো যে এর সাথে কম্পারেটিভ করে আরেকটা যে বাচ্চা আছে তার কী তুলনা হয়, কোয়ালিটি কেন বলা হয়, এই জায়গাটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে দেখ। আচ্ছা এর প্রাইসটা এবার একটু বল। চলো এই প্রাইসটা বলেই দিই, কত হওয়া উচিত? মোটামুটি 16-17, এইটা এর থেকে নিচে তো হবেই না। না একটু বেশি হলো, 17,500 টাকা। আচ্ছা এত হাই রিচ কালারে গোল্ডে 85 এবং খুব ভালো লাইন ব্লাড লাইনের মধ্যেও আছে, সে তো দেখেই বোঝা যাচ্ছে। 17,500 টাকা এই বাচ্চাটা তোমরা পেয়ে যাবে। দেখো পরিষ্কার ফার দেখে না, একদম পরিষ্কার। এই হচ্ছে পল, আমার হাত কভার করে যাচ্ছে, হাতে আঙুলগুলো কভার করে যাচ্ছে। 37 দিন বয়স, মানে আপনার এক হাতে ধরে রাখা মুশকিল। আর এই কালারের মধ্যে এই ভলিউম পাবে না, দেখো ক্রিম কালার এর একটা ভাই ছিল কালকে রাতেই বেরিয়ে গেছে। আচ্ছা ওর ভলিউমটা আরেকটু বেশি, মানে আরেকটু মানে স্পেস আরও হাই, সেই বাচ্চাটা বেরিয়ে গেছে। কিন্তু ওর হচ্ছে ক্রিম কালারের মধ্যে, লাইট কালারের মধ্যে প্রচুর বাচ্চা পাওয়া যায় যেগুলো খুব ভালো ভলিউম। এই রিচ কালারের মধ্যে এই ভলিউমের বাচ্চা কিন্তু পাওয়া যায়। চলে এসেছে দুটো একসাথে পার্সিয়ান ক্যাট। এটা কি মেল আছে? বোথ আর মেল, দুটোই মেল আছে। দেখো একটা ডার্ক কফি কালারে, একটা স্নো হোয়াইট পুরো সাদা তুলোর মিল্কি হোয়াইট। এটা বিড়াল স্পেস তো সবই বলে দেওয়া হয়েছে, এখানে মেলটা এর মানে হোয়াইটের মেলটা দেখানো হয়নি, এবারে মেলটা দেখিয়ে দিলাম। আচ্ছা এর আইসটা কি ব্লু আছে? না ব্লু, এর লাইট ব্লু আছে। ওর মার্বেলে এর মার্বেল আইস আছে, ওর লাইট ব্লু আছে। হ্যাঁ এর লাইট ব্লু আছে। দেখো রীতিমতো অ্যাক্টিভ, ছটফট করছে। আচ্ছা এবার এদের দামটা আগে প্রথমেই জানতে চাইবো, কি দাম হতে পারে? এত সুন্দর অরিজিনাল লোকাল ব্রিডে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের বুকের ব্রিডিংয়ের বাচ্চা, কি দাম হতে পারে? মোটামুটি 14-15 নিচে কেউ দেবে না। এত দাম? হ্যাঁ। আরে না আমি সবসময় সবার জন্য ভালো, যাতে ভালো বাড়িতে বাচ্চা যায় সেটা চেষ্টা করে সবার মানে অ্যাফোর্ডেবল যেটা হয় সেটা সম্ভব আমি করে দিই। এই বাচ্চাগুলো যারা নিতে চান ইমিডিয়েট কল করে নিন, নাম্বার দেওয়া আছে। তবুও আরেকবার বলে দিচ্ছি 9875488643, একদম অফার প্রাইসে যেটা খুশি নেবেন, মেল ফিমেল সাদা কফি কালার যেটা খুশি নিন, অনলি 9,999 টাকা। 9,999 টাকা। বলো অফারটা কেমন? ফাটাফাটি অফার, মানে সত্যি এই প্রাইসে মানে পার্সিয়ান ক্যাট মানে লোকাল তো ছেড়ে দিন, বাইরের ভিডিও পাওয়া যায়। তাহলে আমি লোকাল ব্রিড, আমি সবসময় বলি আমি মার্কেটের থেকে সবসময় কম দামে বাচ্চা দিই, বাচ্চাগুলো যাতে ভালো বাড়িতে যায়, একটা ফিট অ্যান্ড ফাইন বাচ্চা যায়, হেলদি লাইফ একটা ওরাও স্পেন্ড করুক, যারা নতুন মানে নিচ্ছেন তার যে ইমোশনটা সেটা ভালোভাবে থাকুক, সেটার জন্য সবার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা এর ফার কোয়ালিটি রাখার জন্য কি মেনটেন করতে হয়, আর এর ভ্যাকসিন কটা হয় বেসিক্যালি? ভ্যাকসিনেশান যেগুলো হয় আমি আগের বারেও বলেছি যে আমাদের কথায় ভ্যাকসিনেশান দেখুন ট্রিটমেন্টটা না চলাটাই ভালো, কারণ আমার একটা মত যে ডাক্তারবাবু যেখানে নিয়ে যাবে সব তো আমার বাড়ির কাছে থাকবে এরকম হয় না, যে ডাক্তারবাবু করবেন তার যেটা মত সেইভাবে সেটা করাটাই বেটার। আর আপনার যদি ডাক্তারবাবুর ওপরে আমি কথাটা বলতে চাই সেটা কিন্তু উচিত কথা হবে না একদম। সুতরাং এদের ফার কোয়ালিটি মেনটেনে একটাই উপায়, ভালো করে ব্রাশ করুন, একটু মানে সফটনার হেয়ার পাওয়া যায় সেগুলো, সিরাম পাওয়া যায় সেগুলো দিয়ে করুন, ভালো খাওয়ার দিন, ভালো মানে লিভারটা ভালো রাখুন, সব ভালো থাকবে। এটার একটু আগেই দেখাচ্ছিলাম পুরো, এর দামটা প্রথমেই জানতে চাইবো, দামটা জিজ্ঞেস করা হয়নি। বলো ভ্যাকসিন কি দাম হওয়া উচিত? এত ভালো ডবল কোটেড এত সুন্দর হেভি বাচ্চার জন্য মোটামুটি 18-20, তার নিচে হবে না। আজকে নিলে 17,500 টাকা। যারা ভিডিওটা দেখছেন ইমিডিয়েট কল করে নিলে 17,500 টাকা। ওবি ভ্যাকসিন কার্ড সমেত ভ্যাকসিন করা বাচ্চা, ধরে রাখতে পারছে না, দেখো নিজেই এরকম অ্যাক্টিভেট বাচ্চা ধরে রাখা যাচ্ছে না, খালি দেখো কি অবস্থা। এই ভিডিও করার সময় এর বেশিক্ষণ ধরে রাখতে পারিনি, তাই জন্য গোল্ডেনটা নিয়ে ভিডিওটা করতে হয়েছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? পালাবে বলো, আমি তো মাঠে রান করবো, আচ্ছা এর অ্যাঙ্গুলেশনটা নিয়ে করে জিজ্ঞেস করো, এর অ্যাঙ্গুলেশন কি হাই অ্যাঙ্গুলেশন? চলো দেখা, চলো সবই আছে, রীতিমতো অ্যাক্টিভ। থাক পরিষ্কার দাঁড়িয়ে আছে। দেখো এই যত বয়স যাবে তত মানে অ্যাঙ্গুলেশন ভালো মানে স্ট্যাক করবে একদম।
দেখো রীতিমতো ছুটে দেখো বেড়াচ্ছে এগুলো বিষয়টা কি, ছোট থেকে প্র্যাকটিস করালে এখন থেকেই দাঁড়ায়, ঠিক আছে, কিন্তু আমরা তো প্র্যাকটিস করানো অত টাইম পাই না, হ্যাঁ, সেই জন্য ওরা মানে এখন দাঁড়াচ্ছে না। একদম। আর ও ছটপটে, মারাত্মক ছটপটে, মানে মোটামুটি 2-3 বিঘা 5 মিনিটে ছুটে ফেলে। বলো বলে আমি খুব অ্যাক্টিভ, কি খাই না সার্ভিস নিয়ে কোশ্চেন করবো, এটা প্রতিবারই করি, এবারেও করতে হবে, কারণ আমি আফটার সেল সার্ভিস নিয়ে যারা বিগত দিনে আমার থেকে বাচ্চা নিয়ে গেছেন, আমাদের দিশাহারা মন চ্যানেলে দেখে পাপ্পি ওয়ার্ল্ড থেকে, তারা একবার কমেন্টস করে জানাবেন আমাদের আফটার সেল সার্ভিসটা কীরকম। আশা করছি আপনারা ভালো কমেন্ট করবেন, কারণ আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। যাদের যেভাবে প্রয়োজন পার্সোনালি কল করে তাদেরকে এঙ্গেজ করে আমি জিজ্ঞেস করি এবং তাদেরকে গাইড করে দিই, ঠিক আছে। এছাড়াও যাদের প্রয়োজন হবে কল করে নেবেন যে কোনো সময়, বা হোয়াটসঅ্যাপ করে দেবেন। যারা আগেও নিয়ে গেছেন, 6 মাস আগেও নিয়ে গেছেন, তারাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার জ্ঞানে যতটা আছে আপনাদের সবটা হেল্প করব। এছাড়াও যদি পার্টিকুলার কারোর বেশি সময় ধরে কিছু জানতে হয়, প্রয়োজন হয়, আমার একটা পাপ্পি ওয়ার্ল্ড বলে চ্যানেল করা আছে, যাতে 28টা গাইডের মেনটেন্সের ভিডিও করা আছে। ছোট থেকে কি করবেন কি করবেন না, কোনটা ভালো কোনটা খারাপ, সেগুলো সব করা আছে। সেই পাপ্পি ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের উপকারী লাগবে, ক্ষতি কিছু হবে না, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, আর একটা জিনিস যদি মনে করুন, দেখুন অনেকেই অনেক সময় এমন হয় যে সময় পাপিটা অসুস্থ হয়েছে, যেমন আমাদের যেমন অসুস্থ থাকে এদেরও হতেই পারে, তো এমন সময় হয় যেমন মনে করুন রাত্রিবেলার দিকে অসুস্থ হলো, আপনাকে ফোন করলে মিনিমাম গাইডের সাপোর্টটা পেয়ে যাবে, সেটা তো অবশ্যই। কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো, বাড়িতে যখন বাচ্চা নিয়ে যাচ্ছেন কিছু ফার্স্ট এড জিনিস রেখে দেবেন, যেমন একটা সুন্দর থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার নিয়ে রেখে দেবেন। ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করেন, কিছু জ্বরের মেডিসিন রেখে দিতে পারেন, টেম্পারেচার বাড়লে করলে। অ্যান্টাসিড অবশ্যই রাখবেন। দেখুন গরম পড়ছে ঠান্ডা পড়ছে, সেটার থেকে বড় সমস্যাটা যেটা হয় হজমে, ঠিক আছে। এই যে আজকে দেখুন বৃষ্টি ওয়েদার একটা, হঠাৎ কালকে পর্যন্ত গরম ছিল, আর যে বৃষ্টি ওয়েদারটা হলো, এই সময় কিন্তু অবশ্যই অ্যান্টাসিড ওদের দেবেন। আমি যেমন পলিক্রল দিয়ে থাকি, কারণ এই সময়টা ডাইজেস্টিভের খুব সমস্যা হয় টেম্পারেচার ফ্লাকচুয়েশনের জন্য। সেই সময় অ্যান্টাসিডটা বাড়িতে রাখবেন। খাবার না খেতে চাইলে জোর করে খাবার দেবেন না, যখন ওদের শরীর ফিট থাকবে ওরা ঠিক খেয়ে নেবে। আর একটা জিনিস, নাকের ওপরটা দেখি নাকের ওপরটা যেন এই যে কালো অংশটা অবশ্যই যেন ভিজে থাকে। জিভটা যেটা দেখছেন দেখুন, এর পিঙ্ক কালারের জিভটা, যেমন এই পিঙ্ক কালারের জিভ এরা যেন থাকে, ঠিক আছে। সাদা ফ্যাকাসি টাইপের জিভ হয়ে গেছে মানে ওদের পেটে কোনো সমস্যা হচ্ছে। নাকের ওপরটা এই কালো অংশটা যে ভিজে একটা ময়েশ্চার ভাব থাকছে, এটা যদি শুকনো মাটি ফাটা টাইপের হয়ে যায় তাহলে জানবে জ্বর বা সর্দি এই ধরনের কোনো সমস্যা হচ্ছে। বিশেষ করে জ্বর ক্ষেত্রে এটা আসে। সেই সময়গুলো মেনটেন করে আপনারা রাখবেন। অসুবিধা হলে আমাকে কল করুন, আমি যতটা সম্ভব আপনাদের গাইড করে দেবো। আচ্ছা, আমি এখানকার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়ে ব্যাতর ক্রসিং, ঠিক আছে। যারা কলকাতা থেকে আসতে চাইছে, দ্বিতীয় হুগলি সেতু ক্রস করলে বিদ্যাসাগর সেতু ক্রস করলেই 5 মিনিট। যদি বাই স্টেশনে আসতে চান সাঁতরাগাছি বা রামরাজাতলা স্টেশন থেকে ঠিক 5 মিনিট। যারা বাই রোড ধুলগো রামতা বা বাগনান সাইড থেকে আসছেন, তারা সাঁতরাগাছি রেল স্টেশনে যে ব্রিজটা আছে ওটা ক্রস করলেই আমার এখানে চলে আসবেন। একদম নিয়ারেস্ট রাস্তা, মেন রাস্তা থেকে, অসুবিধা হবে না আপনাদের। আমাকে কল করে নেবেন, ভিডিও আমি দিয়ে দেবো যে বাচ্চা লাগবে। শুধু ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার বা জার্মান শেপার্ড না, আপনাদের যেটা বাচ্চাটা প্রয়োজন হবে সেই বাচ্চা সম্বন্ধে আপনাদের সেটা নেওয়া উচিত কি না উচিত সেটা পর্যন্ত আমি গাইড করে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কল করে নিলে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9875488643, আর একটা নাম্বার 9674069452। সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আর একটা জিনিস একটু জানতে চাইবো, আপনার ডেলিভারিটা একটু বলে দেবেন। ডেলিভারি বাই ওয়েস্ট বেঙ্গল। কী হয়েছে ওকে কী করবি তুই? কামড়াবি কেন রে? পছন্দ হয়েছে তাই ছেড়ে তোকে। ডেলিভারি বাই ওয়েস্ট বেঙ্গলে যেখানে খুশি আপনাদের চাই পেয়ে যাবেন। যেটা 100 কিলোমিটার বা 150 কিলোমিটারের মধ্যে বাইক ডেলিভারি চাইলে সেটাও পেয়ে যাবেন, সিঙ্গেল বাই আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ট্রেনে করে, বাসে করে যেখানে যাওয়া পসিবল আপনাদের পাঠিয়ে দেবো আমি। আপনার সাথে কনসাল্ট করে নিই, অসুবিধা কিছু হবে না। আর আপনাদের ক্ষেত্রে তো মনে হয় ডেলিভারির ক্ষেত্রে একটা ছেলে সবসময় সঙ্গে যায়। অবশ্যই আমি বাচ্চাদের সেফটি নিয়ে আমি আগেও দেখেছি, যারা আমার আগে ভিডিও দেখেছেন অনেকেই ফলো করেন, আমাকে বারবার ফোন করে বলেন যে আপনার ভিডিও বারবার দেখে যাচ্ছি। অ্যাটলিস্ট কেউ তো অনেস্টলি কথা বলে। যাই হোক, সেটা বজায় রেখেই আমি কাজগুলো করি, অসুবিধা আপনাদের হবে না। তাহলে দেখতে পেলেন মাত্র 9,999 টাকা থেকে পাপ্পি স্টার্টিং হচ্ছে। তাছাড়া এই দামেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিটেনও। আর গোলুমলু, জার্মান শেপার্ড আর গোল্ডেন রিট্রিভারকে নিয়ে তো কোনো কথা হবে না। তাছাড়া জার্মান শেপার্ড সম্পর্কে সমস্ত রকম ডিটেলস কিন্তু সোনুদা শেয়ার করলো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানান। আর কোনো ডিটেলস যদি কোনো কারণে মিস হয়ে যায়, ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। এই নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে ভিডিওটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন।
আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ভালোবেসে যে পাপিস গুলোকে বাড়ি নিয়ে যাচ্ছেন যত্ন করে রাখুন, বয়স হয়ে গেলে বা শরীর খারাপ হলে রাস্তায় ছেড়ে দেবেন না প্লিজ, ওদেরও একটু কষ্ট হয়। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।